এই মুহূর্তে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট। চাঁদাবাজি রুখতে ময়মনসিংহে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যর মাইকিং, কুমিল্লায় অভিযোগ বাক্স স্থাপন। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক পরে উধাও। দেখছিলেন প্রধান শিরোনাম, সঙ্গে আছে আমি সাব্বির রহমান। এখন বিস্তারিত। কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানে আগুন লেগেছে। আজ সোমবার রাত 10টা 28 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, খবর পেয়ে 10টা 45 মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে 5টি ইউনিট সেখানে কাজ করছে, আরও 3টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। চাঁদাবাজি রুখতে ময়মনসিংহে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যর মাইকিং, কুমিল্লায় অভিযোগ বাক্স স্থাপন। ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। এলাকায় কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে সোমবার 16 ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এদিকে কুমিল্লা 10 নাঙ্গলকোট ও লালমাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে নির্বাচনী এলাকায় অভিযোগ বাক্স স্থাপনের কার্যক্রম শুরু করেছেন। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ের নবনির্বাচিত সংসদ সদস্যর পক্ষ থেকে করা মাইকিংয়ে বলা হয়, গফরগাঁও বাজারের সকল ব্যবসায়ী ও পৌরবাসীকে জানানো যাচ্ছে যে কেউ আইন শৃঙ্খলা পরিপন্থী বা বেআইনি কর্মকাণ্ড, ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছে চাঁদা দাবি করলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানকে জানাতে পারেন। বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় নয়। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই সংসদ সদস্যর অন্যতম লক্ষ্য। বিভেদ বিভাজন নয়, ঐক্যই শান্তি, ঐক্যই মুক্তি। বিষয়টি নিয়ে গফরগাঁও পৌর এলাকার বাসিন্দা আব্দুল আওয়াল বলেন, এমপি হয়েই চাঁদাবাজি বন্ধে এমপির মাইকিং এলাকাবাসীর মধ্যে এক ধরনের আশা জাগিয়েছে। এ ধরনের পদক্ষেপ ও এলাকায় শান্তি ফেরাতে এমপির সঙ্গে সকল শ্রেণী পেশার মানুষকেও সহযোগিতা করতে হবে। এতে এলাকার মানুষও ভালো থাকবে। এর আগে আজ সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান লেখেন, বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ড জড়িতরা কেউ দলের লোক হতে পারে না। এরা দল বুঝে না, বুঝে নিজের স্বার্থ। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যায় অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। যে কোনো মূল্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনীতি চাঙ্গা করা, বেকারদের কর্মসংস্থান সহ জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নই আমাদের লক্ষ্য। তিনি আরও লেখেন, আমরা সংঘাত নয় সমাধানে বিশ্বাস করি, ভয় নয় ভরসায় বিশ্বাস করি, হিংসা নয় উন্নয়নে বিশ্বাস করি। দেশ আগে, দল পরে, জনগণই আমাদের শক্তি। নাঙ্গলকোটে অভিযোগ বাক্স, কুমিল্লা 10 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে দয়া করে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন। নিবেদক মোবাশ্বের আলম ভূঁইয়া, এমপি। পর্যায়ক্রমে নিজের নির্বাচনী এলাকার 2টি উপজেলা পরিষদ, 2টি থানায় এবং গুরুত্বপূর্ণ সব এলাকায় একইভাবে অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, শিগগিরই
থানা ও উপজেলায় স্থাপন করা অভিযোগ বাক্স স্টিল দিয়ে নির্মাণ করা হবে, যার মধ্যে থাকবে তালার ব্যবস্থা। সেই তালার চাবি শুধু সংসদ সদস্যর কাছে থাকবে। তিনি এলাকায় অবস্থানকালে নিজেই তালা খুলে অভিযোগগুলো দেখবেন। মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, থানা ও উপজেলা কার্যালয়ে আমরা অভিযোগ বাক্স স্থাপন করছি। যে কেউ সম্পূর্ণ নাম গোপন রেখে এসব বাক্সে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অপরাধী যদি আমাদের দলেরও কেউ হয়, তার বিরুদ্ধেও দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। মোবাশ্বের আলম আরো বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের পাহারাদার হবার জন্য। আমি তাদের পাহারাদার হয়ে থাকতে চাই। আমি এই এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। বিএনপি আমার দল, কিন্তু আমি জনগণের এমপি। আমার দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে আরো কঠোর হব। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক, পরে উধাও। এবার চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার বিকেলে ছড়িয়ে পড়ে। তবে রাত ৮টায় নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি গিয়ে ফলকটি আর দেখা যায়নি। কার্যালয়েও তালা দেওয়া ছিল। রাতে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। দরজার ঠিক উপরে ব্যানারটি সাটিয়ে দেন। সেখানে তাদের স্লোগান দিতে শোনা যায়নি। তবে ভিডিও ধারণ করা ব্যক্তিকে জয় বাংলা স্লোগান দিতে শোনা গেছে। ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, শুরুতে জয় বাংলা স্লোগান দেন দুই ব্যক্তি। কার্যালয়ে টানানো থাকা এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। তবে দুটি ভিডিও কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচে অবস্থান করা এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রশাসন থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ব্যানার টানানো হয়। তারা এর প্রতিবাদ জানাচ্ছে। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ব্যানারও ছিল না। কক্ষগুলোতে তালা দেওয়া ছিল। এর আগে গত বছরের ২১ অক্টোবর এনসিপির এক নেতার নেতৃত্বে আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল। ওই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনের দেওয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেন। এতে আরিফ মাইনুদ্দিন সহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গিয়েছিল। চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করা হয়। এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।